মধ্যপ্রাচ্যের সংঘাতের ফলে ইরানের রাজধানী তেহরানে দেখা দিয়েছে চরম অর্থনৈতিক বিপর্যয়। বাজারে তীব্র অস্থিরতা ও নিত্যপণ্যের আকাশচুম্বী দামের কারণে সাধারণ মানুষ তাদের ব্যয় মারাত্মকভাবে কমিয়ে আনতে বাধ্য হচ্ছেন। বাজারে মার্কিন ডলারের দাম প্রায় 16% এবং স্বর্ণের দাম প্রায় 18% বেড়েছে। এতে সপ্তাহের ব্যবধানে ইরানি মুদ্রার মানও কমেছে ব্যাপকভাবে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের রান্নাঘরেও। আর্থিক সংকট ও আকাশছোঁয়া দামের ফলে 1 কেজি পণ্যও কিনতে পারছেন না তারা, কিনতে হচ্ছে গ্রামে। অর্থনৈতিক চাপ অনেক বেশি। প্রতিবার দোকানে গেলেই দেখি গতকালের চেয়ে আজকের দাম বেশি। যুদ্ধের কারণে মানুষ অনেক কষ্ট করে টিকে আছে, তারপরও ভাগ্য ভালো যে জিনিসপত্র অন্তত পাওয়া যাচ্ছে। যুদ্ধের আগে পরিস্থিতি অনেক ভালো ছিল, কিন্তু এখন প্রতিদিন দাম পরিবর্তন হয়। আগে আমরা কেজি দরে কিনতাম, কিন্তু এখন 100 গ্রাম বা 200 গ্রাম করে কিনছি। এতে পরিবারের সামনে আমাদের লজ্জার মুখে পড়তে হয়। ইরানের প্রখ্যাত অর্থনীতিবিদ সাইয়েদ লাইলাস এই পরিস্থিতি নিয়ে ভিন্ন মত পোষণ করেছেন। তিনি মূল্যস্ফীতি বাড়ার জন্য অভ্যন্তরীণ অব্যবস্থাপনাকে যুদ্ধের চেয়ে বেশি দায়ী করেছেন। এর সঙ্গে আছে অতিরিক্ত টাকা সরবরাহ, যা যুদ্ধের ব্যয় মেটাতে সরকার ছাপিয়েছিল। আমাদের পদক্ষেপ নিতে দেরি হয়ে গেছে, এটি আরও আগে করা উচিত ছিল। এমন পরিস্থিতির জন্য সরকারের আর্থিক শৃঙ্খলার অভাব এবং অর্থনৈতিক দুর্নীতি দায়ী। মুদ্রাস্ফীতি এটি অভ্যন্তরীণ সমস্যা, বাইরের কোনো ইস্যু নয়। তবে ইরানের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়ে আশা ব্যক্ত করেছেন এই অর্থনীতিবিদ। ইরানের মতো একটা দেশ যার 14 থেকে 15টি প্রতিবেশী রয়েছে এবং যাদের বেশিরভাগই আমাদের চেয়ে দরিদ্র, তাকে আপনি কখনোই অবরুদ্ধ করে রাখতে পারবেন না। ইতিহাসে গত প্রায় 300 বছরের মধ্যে এমন কোনো দেশ নেই যা কেবল অর্থনৈতিক অবরোধের কারণে ভেঙে পড়েছে বা ধ্বংস হয়ে গেছে। তবে তেহরানের সাধারণ মানুষের কাছে তাত্ত্বিক আশার চেয়েও এখন বড় হয়ে দাঁড়িয়েছে আগামী দিনের নিশ্চয়তা। মায়াশিকা রহমান, স্টার নিউজ।